একদম সব কথা বলবেন, আমি বলে দিলাম। আমি কিন্তু অনেকক্ষণ থেকে তোমার এই কথাগুলো সহ্য করছি। আমি বলবোই। আঙ্কেল আসুক, আমি চাই এখানে আঙ্কেল আসুক। আঙ্কেল এলে আমি আঙ্কেলকে সব কথা বলবো। তুমি এতক্ষণ ধরে আমাকে এই কথাগুলো বলছিলে, আমি সেগুলো বলবো। বলবে তো? হ্যাঁ, বাবা এলে বলবে কথাগুলো। বলে ফেলো, বলো বলো বলো, বলে ফেলো। বাবা এলে আমিও বলবো ওই গানের অনুষ্ঠানের দিন তুমি ছিলেও সেখানে। মেঘলা যখন চারটে ছেলের সাথে আটকে গেছো, তার পেছনে তোমারও হাত ছিল। আমিও বলবো বাবাকে। শোনো, তুমি কি ভেবেছো তুমি বললে আমি মুখ বন্ধ করে থাকবো? হ্যাঁ, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। সেদিন যে মেঘলা ড্রিঙ্কসের ড্রাগটা তুমি মিশিয়েছিলে সেটাও আমি আঙ্কেলকে বলবো। আর এটাও বলবো ওই যে চারটে ছেলে, ওই চারটে ছেলেকে তুমি হায়ার করেছিলে। তুমি ভেবো না আমি চুপ করে থাকবো। কথাগুলো বলবে? হ্যাঁ বলবো। বলো। বাবা বিশ্বাসই করবে না, বাবা আমাকে খুব ভালোবাসে। এই শোনো, আমি না কোনো ঝগড়া করতে চাইছি না। হ্যাঁ, কোনো ঝগড়া করতে চাই না। তুমি আর আমি সমান শর্তে রাজি হয়েছিলাম, আর তুমি আর আমি সমান কাজে নেমেছিলাম। সেই কাজে আমি আর নেই, আমি উইথড্র করছি। কেন? কারণ আমার খারাপ কাজ করতে আর ইচ্ছে করছে না। বাবা, সাধু পুরুষ, সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, সেটা হওয়ার চেষ্টা করছি। মেঘলাকে যদি আরো কিছুদিন আগে আলাপ হতো না মেঘলার সাথে, তাহলে মায়ের ওপর রাগ করে এতগুলো অন্যায় কাজ করতাম না আমি। কি করতে তুমি? ওর সাথে যদি তোমার আগে দেখা হতো তুমি কি করতে? ওকে নিয়ে চলে আসতে? আর তুমি এখন কি ভেবেছো মেঘলা অনুরাগকে ছেড়ে তোমার সঙ্গে চলে আসবে? আর অনুরাগও তোমায় ছেড়ে দেবে, তাই না? তোমার হাত পা না মুড়িয়ে মুড়িয়ে ভেঙে দেবে। কাউকে ভালোবাসলেই যে তার দিকে হাত বাড়াতে হবে সেরকম তো কোথাও লেখা নেই। কাউকে দূর থেকে ভালোবাসা যায়। আর মেঘলা এমন একটা মেয়ে যার দিকে তাকালে যদি চোখের সামনে থাকে, তাহলে জীবনের যে অন্ধকারটা আছে না, সেই সব কিছু বিসর্জন হয়ে গিয়ে আলোয় ভরে যাবে। জীবনে এই উপকারটা পাওয়া কি খুব কম? বাই দ্য ওয়ে, তুমি যেটা মিন করতে চাইছিলে সেটা হয়নি, তুমি পারোনি সেটা। তার মানে তুমি চেয়েছিলে মেঘলাকে সবাই সন্দেহ করুক। এই চারটে ছেলে মেঘলাকে এমনি এমনি ছেড়ে দিল। হ্যাঁ, তার মানে মেঘলা মিথ্যে কথা বলছে, সবাই তাকে মেঘলাকে সন্দেহ করবে। তোমার মেন কারণ ছিল যাতে অনুরাগ মেঘলাকে সন্দেহ করে, কিন্তু সেরকম কিছুই হলো না। তোমার পুরো প্ল্যানটা মাঠে মারা গেল। উল্টে অনুরাগ তার পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। আমার মনে হয় যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটতো না, তাহলেও অনুরাগ ওর পাশে দাঁড়িয়ে থাকতো। তাহলেও কেন জানো? কারণ অনুরাগ মেঘলাকে খুব ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে। আমি কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু এরকম সত্যিকারের ভালোবাসা চিনতে পারবো না এরকম মনে করো আমাকে? আসল কথা কি জানো? কোনো স্মৃতি না, সেটা 10 বছর পরে হলেও মাথায় চাড়া দেয়। আজ অনুরাগ না মেঘলার প্রেমে অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আজ বাদে কাল যখন ওর এই অন্ধত্বটা কেটে যাবে, তখন এই ঘটনাগুলো ওর পর পর মনে পড়বে। তখন ও বুঝতে পারবে ও কত বড় ভুল করেছিল। ও কালকে দোল অনুরাগ একটা দারুণ প্ল্যান করেছে। কি প্ল্যান? কালকে দোল খাওয়া দাওয়া, গান বাজনা, হইচই সব হবে। আর ন্যাচুরালি আমাকে আর বাবাকে ইনভাইট করেছে। তার মানে তুমি সন্দেহের তালিকা থেকে বাতিল পড়ে গেলে? সন্দেহের তালিকায় থাকার কোনো স্কোপই নেই। এটাই মজার ব্যাপার, দেখলে? এই ব্যাপারটায় অন্তত সন্দেহটা তোমায় করা উচিত ছিল, কিন্তু
কিভাবে তুমি সন্দেহের তালিকা থেকে বাতিল করে দিলে, আর আর আমায় দেখো, আমি ঠিক সন্দেহভাজন হয়ে গেলাম। মাস্টার প্ল্যানটা তোমার ছিল, সেটা তুমি ভুলে গেছো? আমি ভুলিনি। আর আমি ডিসিশন নিয়েছি ঠিক সময় মতো আমি সবটা ওনাদেরকে বলে দেবো। তার মানে? তার মানে আবার কি? তুমি যে কাজগুলো করতে বলেছিলে সেগুলো আমি করেছিলাম, তার জন্য আমার শাস্তি হবে, জানি হবে। কিন্তু মাস্টার প্ল্যানটা তোমার ছিল, আর তুমি কি কি বলেছিলে আমি সবটা বলবো। বেশ, আমাকে ফাঁসিয়ে দিয়ে তুমি কি করে বেঁচে যাও সেটাও আমি দেখব। আমি বাঁচতে চেয়েছি, কে বলেছে তোমাকে? চাই না তো আমি। আমি আমার জীবনটা অনেকদিন আগে ছুঁড়ে ফেলে দিয়েছি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার জীবনটা একটা এক্সাইটমেন্ট, এতকাল সেটাই বিশ্বাস করে এসেছি। এই শোনো, বারবার না এত কাল করো না। হ্যাঁ, কি ছিল তোমার জীবনে এতকাল, আর আজই বা হঠাৎ করে কি এমন বদল হলো তোমার জীবনে? কতবার স্পষ্ট করে বলবো তোমাকে? এখন বুঝতে পারি আমি কেন অনুরাগ তোমার দিকে ফিরেও তাকায় না। কারণ মেঘলা তার চোখের সামনে থাকে, সবটা আড়াল হয়ে যায়। মেঘলা সামনে থাকলে কারুর দিকে নজর যায় না। আমি যা অন্যায় করেছি তার শাস্তি হয়তো পাবো আমি, কিন্তু একটা কথা আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি যদি ফার্দার মেঘলার কোনো ক্ষতি করতে চাও আমি কিন্তু রুখে দাঁড়াবো। তোমার আমি কখনো মেঘলার কোনো ক্ষতি হতে দেব না। পৃথিবীর সবকিছু মেঘলা পাবে, সমস্ত মানুষের নজর থাকবে মেঘলার দিকে, আর সবাই আমাকে রিজেক্ট করে চলে যাবে। এই হবে আমার নিয়তি? না, কখনো না, কিছুতেই মানবো না আমি এই নিয়তি। নিজের হাতে আমি আমার নিয়তি তৈরি করব। আমি আমার নিয়তির লিখন বদলাবো। আমি খুব ভালো করে বুঝতে পারছি শুভঙ্কর আর আমার সঙ্গে হয়তো থাকবে না। আরো একটা শুভঙ্কর আমি নিজেই খুঁজে নেব। আপাতত কাল দুলে আমি মেঘলা শ্বশুর বাড়িতে যাব, আর দূর থেকে দেখবো ওদের সঙ্গ খেলা। অন্তত এইটুকু তো বুঝতে পারবো অনুরাগ সত্যি মেঘলার দিকে মুখ ফিরিয়েছে না ফেরায়নি। ছে নদী